আচ্ছা, আসিফ ভাই শুনতেছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু কথা বললাম একজনের সাথে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনাকে যেই বিষয়ের উপরে ক্লাস নিয়ে হয়েছিল বা যা দেখাইছিলাম এগুলোতে কোনো প্রবলেম তো আর নাই, তাই না? উল্টা বিষু যাবি, এই যে যে ড্রপ বেস ড্রপ র্যালি বেস র্যালি। না, প্রবলেম না। আমি যে একটু টেট করেছি কালকে, আমি ছিলাম অনেকক্ষণই। তো ওই একটা দুই একটা স্ক্রিনশট আছে, ওটা মানে একটু ক্লিয়ার হতে হবে। মানে আমার ঠিক ছিল না কি না, কোথাও ভুল ছিল, এটা মানে একটু হ্যাঁ হ্যাঁ, শিওর। স্ক্রিনশট সেন্ড করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা এখন সেন্ড করছি। যেমন এই যে দেখেন, এইগুলা একেবারে হচ্ছে ইজি বিষয়, ঠিক আছে, মানে সিম্পল আর কি। যেমন এই হুম। যেখানেই দেখেন, এই যে মার্কেট যে এখানে যাইতেছে, এখান থেকে দেখেন নিচে নামতে পারে কি কানে। যেহেতু মার্কেট ডাউন যেতেছে, দেখেন এখানে একটা উল্টা বি আছে। তো উল্টা হুম। বি হিসাবে কিন্তু এই যেটাই জুন। ঠিক হ্যাঁ, আছে, এই যে মার্কেট আমি দিলাম মার্কেট স্ক্রিনশট। স্ট্রাকচারে আপনি মার্কেট স্ট্রাকচারে কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে দেখেন এই যে, মানে আমাদের বড় টাইম ফ্রেমে আজকে আমরা দেখবো এইটাকে আপনি কিভাবে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেম গুলাতে অ্যাপ্লাই করবেন, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে। আচ্ছা। যেমন এই যে এখানে একটা পজিশন আছে, আমরা এটা লাইভে দেখি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমি স্ক্রিনশট দিয়েছি, তা একটু দেখেন। এই যে এখানে আমি টেট করেছিলাম, এই যে গ্রিনটা মানে টিপি, আর ওইটা আছে লালটা এক্সেল। তো আমার এখানে ভুল টুল হয়েছিল নাকি? ও আচ্ছা, সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন হচ্ছে ভোলাটিলিটি 75 এ, ঠিক আছে, অল টাইম প্র্যাকটিস করবেন আর এটা ভোলাটিলিটি। 25-এ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অল টাইম প্র্যাকটিস করবেন ভোলাটিলিটি 75 এ। যদি আপনি ইয়েতে করেন, কি বলে, যদি আপনি এই যে যে সিনথেটিক গুলাতে যদি প্র্যাকটিস করেন বা সিনথেটিকে যদি এন্ট্রি নিতে চান, সেক্ষেত্রে সবসময় ইউজ করবেন ভোলাটিলিটি 75। আর যদি আপনি রিয়েল মার্কেটে যাইতে চান, সেক্ষেত্রে গোল্ড মার্কেট। কিন্তু গোল্ড মার্কেটের স্ট্রাকচার গুলা একটু চেঞ্জ, ঠিক আছে, কিন্তু ধরতে পারলে অনেকটা ইজি। ঠিক যখন মার্কেট স্ট্রাকচার শিখবেন তখন গোল্ড মার্কেট বুঝতে পারবেন, তাছাড়া বোঝাটা সমস্যা। কিন্তু আচ্ছা এখন এখানে, আপাতত ভোলাটিলিটি 75 এ প্র্যাকটিস করবেন, কারণ আচ্ছা ঠিক আছে। ভোলাটিলিটি 75 আপনার এই যে এইভাবে করে সুন্দর করে চলবে। এই যে এইভাবে সবসময় যে এরকম করে স্ট্রাকচার দিয়ে দিয়ে যাবে ভোলাটিলিটি 75, মাঝে মাঝে এইভাবে চলে যেতে পারে, ঠিক আছে, কিন্তু সবসময় স্ট্রাকচার দিয়ে চলবে। আর এই ভোলাটিলিটি 75 বাদ দিয়ে হুম। অন্যান্য পেয়ারে যদি যান, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। কি কারণে? কারণ এইসব অন্যান্য পেয়ার কি হয়, ভোলাটিলিটি থেকে মনে করেন যে 50%, আবার দেখা গেছে ভোলাটিলিটি 100 থেকে মনে করেন যে 30%। ঠিক আছে, আবার মনে করেন যে ভোলাটিলিটি হয়তো 25 বা 7S থেকে আবার দেখা গেছে যে 20%, এইভাবে করে দেখেন 100% তৈরি হলো। এই হান্ড্রেড ও, পার্সেন্ট নিয়ে দেখা গেছে আবার ভোলাটিলিটি 25 চলতেছে। মানে এক এক একটা মার্কেট থেকে এক সব একটা করে থেকে করে এনে ভালো সবগুলা কি হচ্ছে লাগে? টেনে নিয়ে আসে। হ্যাঁ, সব থেকে ভালো 75। হচ্ছে 75, কারণ ওটা থেকে সব মার্কেট তৈরি হইতেছে, ঠিক আছে, সিনথেটিকের সব মার্কেট 75 এর উপরে বেস করে তৈরি হইতেছে। ও এইখানে এই যে আচ্ছা, এইগুলা, এখানে এখানে যে 75 অন্যান্য গুলা দেখবেন এইভাবে যাইতেছে। এই দেখবেন এখানে হুম। কিন্তু এইভাবে করে নিচে এসে উপরে যাওয়ার কথা, কিন্তু এই দেখবেন এইভাবে করে চলে গেছে আবার, বা এখান থেকে আবার নিচে আসার কথা, দেখবেন উপরে চলে গেছে। মানে ও সেভেন্টি আচ্ছা। ফাইভই একমাত্র এইভাবে করতে করতে একটা ট্রেন্ডে থাকে, বেশিরভাগ টাইমই 75 ট্রেন্ডে থাকে। কিন্তু অন্যান্য ও গুলা আচ্ছা। দেখবেন কি থাকে, এই এটা উপরে যেতেছে, এই এটা নিচে যেতেছে, এই যে ডিটেস্ট নিতে নিতে, মানে এই যে এইরকম কন্ডিশনে হুম, জটিল। বুঝছেন, এই যে হ্যাঁ, এই যে এরকম জটিল কন্ডিশনে দেখবেন। তাহলে দেখেন আপনার এই 75 কিন্তু এই দেখেন এই যে নয় আপে যায় নয় নিচে যায়, 3-4 মাস আপ ডাউন করতেই থাকে। কিন্তু এই যে আমার আপনার 25 অন্যান্য গুলা দেখবেন মানে ট্রেন্ডে আছে। হুম। ছোট টাইম ফ্রেমে আপনি দেখতেছেন ট্রেন্ডে আছে, কিন্তু আসলে 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এইগুলা যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আসলে এটা একটা রেঞ্জের ভিতরে আছে। এখানে 75ই বেটার, ঠিক আছে, 75। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে আমি বলতে তো চাচ্ছি যে যেমন এই যে এটা যদি এখানে, যেমন এই যে এখানে এটা যে আপনি যদি যে 75 প্র্যাকটিসটা হতো। করছেন, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, যদি এটা ঠিক 75 ছিল হইতো কিনা? তাহলে এটা কাজ করতো, সুন্দর করে কাজ করতে পারতো। কিন্তু এটা দেখেন 75 না হওয়াতে এটা চলে গেছে, মানে আপনার চলে এসএল গেছে। খেয়ে দিছে।
মানে আমার কি ঠিক ছিল এটা, মানে যে উল্টা এখানে ভি যদি আপনি শুধু? এন্ট্রি নিতেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সবসময় কিন্তু আমি বলছিলাম বর্তমান মার্কেট এন্ট্রি নিবেন। আচ্ছা, আমি বর্তমান মার্কেটটা দেখিয়ে দিব কিভাবে, হ্যাঁ। কিন্তু এখানে দেখেন আপনার এন্ট্রিটা থাকতো কিন্তু এখান থেকে যদি মার্কেট উপরে উঠছে, তাই না, এখান থেকে উপরে উঠলে তো হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। এই যে এইটা থেকে এন্ট্রিটা থাকতো। এটা তো উল্টা বি, এটা তো অনেকটা পরে চলে গেল। আস্তে আস্তে বুঝতে পারবেন ও, সমস্যা নেই। যদিও প্রেজেন্ট। আপনি যদিও আপনি আস্তে আস্তে প্র্যাকটিস আচ্ছা করতেছেন ভাইয়া, হয়ে যাবে। এখানে আর একটা কথা, এই যে এই জোনটাতে ফার্স্ট একটা হ্যামার টাইপ ক্যান্ডেল টাচ করেছে, এটা কি মানে ঠিক আছে রিজেকশনের জন্য? এটা অর্ধেক করলে তো মনে হচ্ছে একটু রিজেকশন আছে। আচ্ছা দেখেন, আমি এইখানে দেখে যে আপনাকে একটা বিষয় দেখেন, এই যে এখানে যে আপনি ড্রয়িংটা দিচ্ছেন ঠিক আছে, উল্টা বি, হ্যাঁ এটার যে জোন, ঠিক আছে, সেই জন্য দেখেন রিজেকশন করেনি। আপনার টাইম টাইম ফ্রেম এটা কত, 2 মিনিট। আচ্ছা যাই হোক, দেখেন রিজেকশন করেনি। যদি রিজেকশন করতো, কারণ এখন তো আপনি বর্তমানে রিজেকশন দিয়ে কনফার্মেশন জানেন, তাছাড়া জানেন না। রিজেকশন যদি হ্যাঁ। করতো, দেখেন এই যে এখান পর্যন্ত আপনার টিপি হিট, হুম। ঠিক আছে। আবার দেখেন এটা ডাউনে গেলে মানে আমরা 3-4 পজিশন পাবো, আস্তে আস্তে বুঝবেন। এই যে এটা আবার যদি আপনি উল্টা বি ধরেন, সোজা বি, এই যে এইটুকু যদি আবার সোজা বি ধরেন, আর দেখেন সোজা বির এটা হচ্ছে রেড ক্যান্ডেলটা হচ্ছে আপনার জুন। তাহলে দেখেন এটা এখান পর্যন্ত ভেঙে আসলো, এখানে গেছে, এই যে দেখেন এখানে রিজেকশন করছে, এন্টি নিতেন, এটা সমপরিমাণ এসএল হুম, থাকতো। এই যে এখান পর্যন্ত আপনার মানে প্রফিটটা একদম কাছাকাছি হয়ে যেত, কিন্তু দেখেন কাজ করছে। কাজ হ্যাঁ, করছে। কিন্তু এখনো যেহেতু মার্কেট স্ট্রাকচারটা জানেন না, এই যে এখান থেকে যে মার্কেটটা আসলে গেছে, ঠিক আছে, এখান থেকে যে হ্যাঁ। মার্কেট উপরে গেছে, এইটুকু হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করছে, ঠিক আছে, ট্রেন্ডটাকে চেঞ্জ করে নিছে। এখন যদি ট্রেন্ড চেঞ্জ করে, মার্কেট শুধু আপের এন্ট্রি গুলো হবে, কারণ আমরা তো জানি এটা যদি এখান থেকে দেখেন এইভাবে করে আসছে, এটা ডাউন ছিল, কিন্তু এইখানে হ্যাঁ। যদি আমরা এটাকে ট্রেন্ড চেঞ্জ পাই, সেক্ষেত্রে তো এখন মার্কেট আপ ট্রেন্ড তাহলে তৈরি হয়ে গেল। আগে ছিল এইভাবে ডাউনে, এখন আপ ট্রেন্ড তৈরি হলো। আপ ট্রেন্ডে তো আমরা জানি আমাদের সেলের এন্ট্রি হবে না, শুধু বাইরের এন্ট্রি হবে। হ্যাঁ, এখানে কিন্তু বাইরে। দেখেন, এখানে আপনি সেলের এন্ট্রিটা নিছেন, লস দিছে, এসএল হিট। হুম। মাঝে মাঝে হবে বুঝতে এরকম, সমস্যা নেই, কিন্তু যতক্ষণ আপনি ট্রেন্ড না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত হুম। এইভাবে মাঝে মাঝে উল্টা বিতে সোজা বিতে লস হবে। কিন্তু যখন স্ট্রাকচার শিখবেন, ট্রেন্ড শিখে ফেলবেন, তখন আর এই প্রবলেমটা হবে না। ভাই, ওই যে ওখানে যে ছোট্ট একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, ওটা কি রিজেকশন ক্যান্ডেল হিসাবে আমরা গণনা করতে পারি? আপনি মানে ওইটা, করবেন, বডির বডির সাথে শুধু অর্ধেক করে মাপ হ্যাঁ দিবেন, মানে ওই যে ফার্স্টে যে জোনে টাচ করেছে দেখেন, ফার্স্টেই জোনটাতে টাচ করার পরেই মানে একটা এটা হ্যামার টাইপ, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা এটা যদি দেখেন, আপনি এখানে কিন্তু সেলের জন্য প্রস্তুত ছিলেন, তাই না? হ্যাঁ 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 কিন্তু এটা রিজেকশন, দেখেন রিজেকশন, ঠিক আছে, আপনি এটাকে দেখেন অর্ধেক করলে, হ্যাঁ হ্যাঁ। অর্ধেক করলে কিন্তু এটা রিজেকশন বার হয়, এই দেখেন। রিজেকশন এই আছে, যে হ্যাঁ। এটা কিন্তু, যদি এটাকে যদি অর্ধেক করেন, আমাদের তো টার্গেট চেতেই ক্যান্ডেল শুরু হয়ে যাবে। দেখেন অর্ধেক করলে হ্যাঁ উইক কিন্তু বড় আছে, তো হ্যাঁ এটা হ্যাঁ। রিজেকশন ধরা যায়। কিন্তু এটা রিজেকশন কোন দিকে রিজেকশন দেখেন তো, ওই রিজেকশন আপের কিন্তু দিক এটা, রিজেকশন। রিজেকশন কিন্তু এটা হচ্ছে নিচে, আমরা তো জানি নিচে হচ্ছে বায়ার, তাহলে এটা তো হুম। বায়ার রিজেকশন, এটা তো সেলার রিজেকশন। আমরা যদি এই জোনে এন্ট্রি নেই, আমাদের কি জন্য, কিসের জন্য এন্ট্রি করবে, সেলের জন্য, তাই না? তেলের জন্য। তাহলে হুম। এইটা তো আপনার রিজেকশন, তাহলে সেলের জন্য এন্ট্রি নিলে সেলের জন্য রিজেকশন থাকবে। কিন্তু আসলে রিজেকশন তো সেলের জন্য না, এটা এটা কিসের জন্য, এটা বায়ারের জন্য। তাহলে এই রিজেকশন কিন্তু ভ্যালিড হলো না, কারণ আপনি যাবেন সেলে, মনে করেন, কিন্তু এটা তো ট্রেন চেঞ্জ হয়েছে, বাইরে যেতে হবে, কিন্তু এখন বর্তমানে তো আপনি সেলের জন্য আছেন মনে করেন আপনার হিসেবে, তো সেক্ষেত্রে হুম। তো এটা সেলের রিজেকশন দরকার। তাহলে দেখেন এইখান দিয়ে সেলের রিজেকশন, এইখানে মনে করেন কিছু আছে সেলের রিজেকশন, কিন্তু এগুলো তো জুন থেকে না। এই যে এইটা দেখেন সেলের রিজেকশন আছে, কিন্তু এটার তো এই যে বেশিরভাগ অংশটুকুই তো বাইরে, হুম। তাহলে হয়নি। তাহলে এখানে পাইতে 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 হয়তো আপনি এই যে এইটাকে গিয়ে সেলের পেয়ে গেছেন, বাট এন্ট্রি নেওয়ার পরে দেখেন যে নিচে গেল না, অল্প প্রফিট। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি যে কিন্তু কোনো ওইদিকে তো এন্ট্রি জোন নিলেন, ভাঙিয়ে দিছে। ঠিক আছে, একটা বিষয় মনে রাখবেন, আপনি যে কোনো জোনেই এন্ট্রি নেন, ঠিক আছে, হুম। যে কোনো জোনে এন্ট্রি নেন, আপনার $1 থেকে $2 প্রফিট চলবেই। $1 থেকে $2 প্রফিট চলবেই। যদি এখন সেই জুন কাজ করে, তাহলে টিপিতে চলে আসবে হয়তো $8-10 চলে আসবে। আর যদি জুন কাজ না করে, দেখবেন $1 থেকে $2 প্রফিট থাকবে, প্রফিট থাকার পরে ঘুরে চলে গেছে। হুম। বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে যদি আপনি তাহলে রিজেকশন পেজে সেলের এন্ট্রি নিতেন, দেখেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, পুরো আপনার $2-3 প্রফিট দিছিল, ইয়ার পরে এসএল খাইছে, ঠিক আছে। হুম। এখন এটা কিন্তু আপনার টিপিতে আসতো, কিন্তু যে ট্রেন্ডটাকে বুঝতে পারেন নাই, চেঞ্জ হয়েছে, এই কারণে বিষয়টা বুঝেন নাই, ঠিক আছে। কিন্তু আপনি প্র্যাকটিস চালিয়ে যান, যখন আমরা মার্কেট স্ট্রাকচারে ক্লাস করবো তখন ক্লিয়ার হবেন বিষয়টা।
তার মানে মার্কেটের ভি, যে উল্টা ভি বা সোজা ভি যেটা ধরবো, এটা হচ্ছে এগুলা প্রেজেন্ট। মার্কেটের প্রেজেন্ট মার্কেট আমি দেখিয়ে দিয়েছি কিভাবে, বাট এগুলা যখন মার্কেট স্ট্রাকচার শিখবেন তখন ক্লিয়ার হবে। কারণ এখন দেখবেন মাঝে মাঝে উল্টা সুজাবি কোনটা রেখে কোনটা ধরবেন, কোনটা কাজ করতেছে বুঝতেছেনই না, কিন্তু স্ট্রাকচারের সময় পুরোপুরি ক্লিয়ার হবেন। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর এই যে যে এখানে মনে করেন যে জুনটা আছে, এই জুনটা যদি দেখেন সুন্দর করে স্ট্রং বডি দিয়ে চলে গেছে ভেঙে, ঠিক আছে, এবং হ্যাঁ। দেখলেন যে পরবর্তীতে একটা ক্যান্ডেল জুনের বাইরে বন্ধ হইতে পারছে, সেক্ষেত্রে ভাববেন যে আপনার এসএল হবেই। সেক্ষেত্রে এসএল যদি আরো উপরে থাকে বা নিচে থাকে আপনি নিজেই কেটে দিলেন। ঠিক আছে। হুম আর যদি দেখেন একটা ক্যান্ডেল এভাবে বাইরে চলে গেছে জুনে, এবং সাথে সাথে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে ভিতরে ঢুকে গেছে, সেক্ষেত্রে আপনি চাইলে হোল্ড করতে পারেন। এসএল মনে করেন সহজে হয়তো হিট করবে না, এটা আস্তে আস্তে ডাউন চলে যাবে। ঠিক আছে। যদি আপনার এটা জুনের মধ্যে এইভাবে বাইরে চলে যায় তাহলে ভাববেন যে আপনার আরেকটা ক্যান্ডেল জুনের বাইরে ক্লোজ হয় কিনা সেটা দেখি। যদি দেখেন আরেকটা ক্যান্ডেল ক্লোজ হতে পারে, সেক্ষেত্রে আপনি কেটে দিলেন যে এসএল হবে। তাহলে আমাদের তো শুধু শুধু বসে থেকে এসএল খেয়ে লাভ নাই, যতটুকু আমরা লস কম করতে পারবো ততই বেটার। হুম। এখন দেখেন একটা বিষয় হচ্ছে, আমরা তো বড় টাইম ফ্রেম থেকে করব। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে আগে বর্তমান মার্কেটটা দেখিয়ে দিই, তারপর আমরা অন্য বিষয়গুলোতে যাই যে বর্তমান মার্কেট আসলে কিভাবে এন্ট্রিগুলো নিবেন। হ্যাঁ, কোন ভিটা বাদ দিব? আচ্ছা দেখেন, আপনি আপনি তো হয়তো এর আগে মনে হয় বাইনারি ট্রেডিং শিখছেন, 2 বছর বলে তো মনে হয়েছিলেন, আপনি তো বলছিলেন তাই না যে 2 বছর ট্রেডিং আছেন হুম। আপনি কি? দুই আড়াই বছর। হ্যাঁ আড়াই হ্যাঁ, আচ্ছা বছর তো আগে হয়তো তাহলে বাইনারি শিখছিলেন তাই না? বাইনারি শিখছিলাম, পরে আচ্ছা, হচ্ছে আমার তো দেখবেন বাইনারিতে বড় কিভাবে ভাইয়ের কাছে একটু শিখেছে, পরে এইভাবে যদি শিখছি। আপনার মনে করেন মার্কেটটা আছে, এইখানে মার্কেটটা চলতেছে, দেখবেন বাইনারি যখন শিখছেন আপনাকে কিন্তু তারা 3 ঘন্টা প্রায় পিছিয়ে নিয়ে গেছে তাই না? তিন হ্যাঁ, তিন ঘন্টা বা এই ঘন্টা ঘন্টা দেখবেন পিছিয়ে নিয়ে গিয়ে তারা এখানে দেখায় এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট এখানে আছে, সাপোর্ট এখানে আছে। আছে, এখানে আছে, এখানে এটা ইউজ করবেন, এটা কাজ করবে। কিন্তু আসলে হ্যাঁ। এইগুলা পুরাতন মার্কেটের কোনো বিষয় আপনাকে কাজে দেবে না। হুম। ঠিক আছে। এমন হয়ে যায় যে এইভাবে, লেভেলে এত লেভেল, মানে হ্যাঁ ক্যান্ডেলই হ্যাঁ, দেখা যায় এইভাবে না। হচ্ছে আপনাকে কাজে দেবে না। কি কারণে? কারণ আপনি এখন একটা বিষয় চিন্তা করেন, মনে করেন এই যেখানে যে মার্কেটটা ছিল এই পজিশনে, এইখানে মনে করেন যে সোয়াবিন তেলটাই খেয়াল করেন, এখানে মনে করেন 510 টাকাতে ছিল প্রাইস 5 লিটার। তো এখন আপনি এখানকার মার্কেট 510 টাকাতে দেখে যদি এখন এইখানে সোয়াবিন তেল যদি বাই করেন, আপনাকে 550-এ, সরি 510-এ কি দিবে? অসম্ভব এখন। হুম তাহলে এই আগের বিষয়টা কিন্তু কাজে দেবে না, কারণ বর্তমানে যা ঘটছে সেটা দেখতে হবে। এখন আপনি যদি বর্তমান মনে করেন এই যে পয়েন্টটা এখন বর্তমান এখানে দেখলেন হয়তো 910 টাকা আছে বা 710 টাকা আছে, আর আপনি যদি এই 710 টাকে আনজাদ করে বা একটা প্রাইস ধরে এখানে যদি আপনি এখন 710 টাকাতে কিনতে চান, হয়তো এখন দাম আপনি 710 টাকার চেয়ে কমও পাইতে পারেন, একটু বেশিও পাইতে পারেন। কিন্তু হুম বর্তমান মার্কেটটা ধরতে হবে, কিন্তু আগে যেভাবে শিখাইছে যে সেই পুরাতন দিকে যেতে হবে, প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করতে হবে, ওইগুলো কোনো কাজের না। এখন দেখেন আপনি বর্তমান মার্কেটটা কিভাবে ধরবেন। মনে করেন মার্কেটটা এইভাবে উঠছে, মার্কেট যদি এখন নামা শুরু করে, নামা শুরু করলে আপনি এই যে এখান থেকে তো নামতেছে এইদিকে শুধু একটু দেখবেন, এইদিকে প্রথম যে ক্যান্ডেলটা বাজবে, ঠিক আছে, প্রথম ক্যান্ডেল যে বাজবে ওইগুলো আপনার বর্তমান। ঠিক আছে। এখন যদি হুম এটা মনে করেন উপরে ওঠা শুরু করে, এখন তাহলে বর্তমান কোনটা হবে? বর্তমান কিন্তু হবে এই যে এইটুকু। ঠিক আছে, মানে এই যে এই দিক দিয়ে যদি যান দেখেন এই ক্যান্ডেল আপনার প্রথম তৈরি হবে, তাহলে এটা হচ্ছে আপনার হুম বর্তমান। আর এটা থেকে যদি এইদিকে যান এটা আপনার দ্বিতীয়তে তৈরি হবে। তো এটা হচ্ছে অতীত, এইগুলা ইউজ হবে না, প্রথম গুলাই হবে। বুঝতে পারছেন? এখন তাহলে দেখেন মার্কেট যদি এইভাবে করে মনে করেন যে উঠছে, এই যে ওঠার সময় কিন্তু এই যে এই লাইনটাই কিন্তু বর্তমান, এই যে এই ট্রেনটা কিন্তু বর্তমান। এখন যদি নামে সেক্ষেত্রে কিন্তু এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে বর্তমান। ঠিক আছে না? তাহলে এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এখন যদি এখান থেকে মার্কেট উঠে তাহলে বর্তমান কোনটা হবে? এখান থেকে যদি উঠে তাহলে কিন্তু বর্তমান এই যে এই ট্রেনটা হবে। ঠিক আছে হ্যাঁ। না? কিন্তু এখন তাহলে দেখেন মার্কেট যদি এইভাবে উপরে যায়, এখন তো এই দিকে তো আর কোনো বর্তমান নাই। আমাদের ক্যান্ডেল প্রথম বাজতেছে কোনটা? প্রথম বাজতেছে দেখেন এই এই লাইনের এইটা। ঠিক হুম আছে না? তাহলে এই যে এখান থেকে মার্কেটটা উপর উঠে আপনার এই যে এইটাই হবে
এইটুকুই হবে বারো। বর্তমান, মানে এই যে এইখান থেকে দেখেন ক্যান্ডেল গেলে এইগুলাকেই প্রথম বাঁচতেছে ক্যান্ডেল দেখেন। হুম। ঠিক আছে, তাহলে বর্তমানে বিষয়গুলো কি বুঝতে পারছেন যে আসলে কোনগুলা ইউজ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এখন এই সব বুঝতে জুনগুলো আপনার পারলাম। বর্তমানে যে জুনগুলা পড়বে সেইগুলা ইউজ করাতে পারেন। এখন মার্কেট যদি এইভাবে আবার নামা শুরু করে সেক্ষেত্রে কিন্তু এই যে এইগুলাই হবে আপনার বর্তমান, এই যে এইগুলা এই যেভাবে নামা হুম, শুরু করে এইগুলো হবে বর্তমান। এখন এইখানে যদি নামে দেখেন বর্তমান তো এইখানে তো আর নাই, এই দিকে গেলে এইখানে প্রথম ক্যান্ডেল বাজবে, তাহলে এই যে এইটুকু হবে আপনার বর্তমান। মার্কেট যদি এই যেভাবে করে নামে এইটুকুই হবে আপনার বর্তমান। এখন যদি এইখানে আর কোনো মার্কেট না থাকে, একদম এই দিকে গিয়ে যদি এখানে কোনো মার্কেট থাকে, সেটার যে ট্রেন্ড সেটা হবে আপনার বর্তমান, মানে প্রথম যেগুলো তৈরি বাজবে আপনার ক্যান্ডেল, প্রথম যেগুলো তৈরি হবে বা বাজবে সেগুলো আপনার বর্তমান। হুম, ঠিক আছে, আর আপনাকে যে তারা যেভাবে দেখাইছি যে 2-3 ঘন্টা পিছনে যেতে হয়, তাহলে ওইগুলা দেখবেন আপনার এই যে মার্কেট যদি এইভাবে করে নামে, এইভাবে করে উঠে দেখবেন এইখানেই যেটা ছিল এটাই বর্তমান ছিল, এই যে এইটুকু পজিশনই বর্তমান ছিল। কিন্তু তারা যে 3 ঘন্টা পিছনে গেছে, দেখবেন যে এখানে কত অতীতে গেছে দেখেন, এই যে কতবার করে ক্যান্ডেল স্টিক পাচ্ছে যাইছে, এখানে গিয়ে একটা লেভেল ইউজ করছে। দেখবেন সেই লেভেল আপনি এন্টি নেওয়ার জন্য বসে আছেন, এন্টি নিছেন, দেখবেন লেভেল লেভেল ভেঙে চলে গেছে। আসলে এই লেভেল তো কাজ করবে না, এই যে বর্তমানে থাকবে। হুম। বুঝতে পারছেন তাহলে বর্তমানে বিষয়টা কিরকম? হ্যাঁ, হ্যাঁ, যেমন এই লেভেলটা দেখেন, বুঝতে পারছি। মার্কেট যে এখান থেকে উঠতেছে, এখান হ্যাঁ, থেকে যে পাশে। মার্কেট উঠতেছে, তখন এটা বর্তমান ছিল, এই যেখানে যে রেড ক্যান্ডেল গুলা যে ছিল এইগুলো এটার বর্তমান ছিল। বর্তমান। এখন যে যেভাবে করে উঠতেছে এই রেড ক্যান্ডেল গুলা এটার বর্তমান। হুম, কিন্তু এখন আপনি বলতে পারেন আমরা তো জুন এইখানে ড্রয়িং করছি, তো এটা তো আপনি বর্তমানে মার্কেটটাকে ধরে ধরে এইখানে বর্তমান ক্যান্ডেল হিসেবে আপনি লেভেল লুবেল জুন টুন নিতেছেন, সেটা তো জুনের বিষয় গেল। কিন্তু আমরা যে এইখানে যেটা ধরছি আর কি, আমি যেভাবে এখানে ধরছি হয়তো এটা বুঝতেছেন না, এটা হচ্ছে স্ট্রাকচারের বিষয়, মানে আমাদের বিষয় থাকবে হচ্ছে দুইটা, একটা থাকবে জোন সিস্টেম, একটা থাকবে স্ট্রাকচার সিস্টেম, কিন্তু স্ট্রাকচারের সিস্টেমটা সবচেয়ে পাওয়ারফুল, এবং এই জোন সিস্টেমটা স্ট্রাকচারের ভিতরেই চলে আসবে। আপনি যদি হুম। স্ট্রাকচার শিখেন তাই হয়ে যাবে, কারণ স্ট্রাকচারের ভিতরে এই জোনগুলা অটোমেটিক তৈরি হয়ে যাবে। স্ট্রাকচারটা মেইন। হ্যাঁ, স্ট্রাকচারটাই হচ্ছে মেইন, স্ট্রাকচার শিখবেন যে কোনো মার্কেটে গেন্টি নিতে পারবেন, আর কোনো কিছু লাগবে না, স্ট্রাকচারই মেইন। এখন আমরা ওইদিকে যেতেছি না, স্ট্রাকচারের দিকে আমরা আস্তে আস্তে চলে যাবো স্ট্রাকচারের দিকে। এখন আমরা একটা বিষয় শিখি, আমরা তো বড় টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করতে করতে যাবো, সেটা হচ্ছে 1 ঘন্টা, সরি 4 ঘন্টা থেকে অ্যানালাইসিস করতে করতে আমরা 15 মিনিট পর্যন্ত যাব। 15 মিনিট। আর ট্রেড করবো কোথায়? ঠিক আছে, এইখানে এই চারটা হচ্ছে আমাদের বড় টাইম ফ্রেম। ও আচ্ছা, ঠিক পনেরো আছে, মিনিট পর্যন্ত যাবো। আর ট্রেড করবো কোন টাইম ফ্রেমে? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, একটু ওয়েট। আচ্ছা। আর আপনার এই দুটা হচ্ছে আমাদের ছোট টাইম ফ্রেম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমরা বড় আমরা কিন্তু অ্যানালাইসিস যে বড় টাইম ফ্রেমে করব, আমরা কিন্তু বড় টাইম ফ্রেমেই কিন্তু এন্ট্রি নিতে পারি অ্যানালাইসিস করে। কিন্তু আমাদের সমস্যাটা কি হবে, আপনি যদি এইখানে বড় টাইম ফ্রেম মনে করেন যেটা আপনার 1 ঘন্টাতে আছে, তাই না? মনে করেন আপনি হম। 1 ঘন্টা অ্যানালাইসিস করে 1 ঘন্টাতে একটা ট্রেড পাইছেন, তাহলে মনে করেন এই জুনে আপনি ট্রেড নিতে চাইতেছেন, তাহলে একটা বিষয় খেয়াল করেন, এই জোনটাকে যদি আপনি মাপ দিয়ে এসএল রাখেন, এই দেখেন এই জোনটাকে যদি আপনি মাপ দিয়ে এসএল রাখেন, তাহলে আপনার এসএলটা হইতেছে কোথায়, আপনার এসএলটা হইতেছে এইখানটায়। হম। ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু আসলে হ্যাঁ, এই এসএলটা কিন্তু হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে ছোট টাইম, বড় টাইম ফ্রেমে যে টেনটি নিতেছেন, অনেক এসএল বড় ব্যালেন্সের হবে। দরকার। হ্যাঁ, টিপিউ অনেক বড় হবে। ঠিক আছে, যেমন এখানে আমি মনে করেন লিখে দিলাম যে এটা হচ্ছে আপনার এসএল। ঠিক আছে, মনে করেন এটা আপনার এসএল, আমরা বোঝার সুবিধার্থে দেখি, দেখেন এটা মনে করেন আপনার এসএলটা, টিপিউ কিন্তু আপনার অনেকটা বড় হবে, কারণ এটা যেহেতু বড় টাইম ফ্রেম, এখানে কিন্তু আপনার এসএল টিপি সবই বড় হবে। এইখানে আপনি আমরা যদি এই বড় টাইম ফ্রেম গুলাতে এন্ট্রি নেই, যে 15 থেকে 4 ঘন্টাতে অ্যানালাইসিস করি, আমরা এখানে অ্যানালাইসিস করি কিন্তু এটাতে আমরা এন্ট্রি নিতে পারবো। কিন্তু আমাদের হম। সমস্যাটা কি হবে, আমাদের সমস্যাটা হবে আমাদের এসএলটা যত পরিমাণ হবে, আসলে এত বড়, দেখবেন আপনার ডিপোজিটে ব্যালেন্স নাও থাকতে পারে। হম। হয়তো হম। এখান থেকে এখানে এন্ট্রি নিলে এতটুকুতে আপনার $30-40 হয়ে যেতে পারে। তাহলে এসএলই যদি হম। $30-40 হয়, একটা এসএল গেলে তো আপনার অ্যাকাউন্টে যদি 40 থাকে আর থাকবেই 10। এইখানে কিন্তু হম। আমরা বড় টাইম ফ্রেম গুলা দিয়ে অ্যানালাইসিস করব, বড় টাইম ফ্রেমের টিপি ইউজ করব, কিন্তু আমাদের এন্ট্রি হবে ছোট টাইম ফ্রেম। মানে আমরা এই বড় টাইম ফ্রেমের মধ্যে এন্ট্রিটা নিব, মানে এই জোনের ভিতরে এন্ট্রিটা নিব,
কিন্তু ইউজ করব ছোট টাইম ফ্রেম। যে কারণে ছোট টাইম ফ্রেমে আমাদের জুনটাও ছোট হবে এবং আমাদের এন্ট্রির এসএলটাও অনেকটা ছোট হবে, কিন্তু টিপি প্রায় সমানই থাকবে। আপনি চাইলে ছোট টাইম ফ্রেম হিসেবে টিপি রাখতে পারেন, বড় টাইম ফ্রেম হিসেবে টিপি রাখতে পারেন। কিন্তু হিসাবে। সবচেয়ে বেটার হয় আমরা যেহেতু ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিব এই বড় টাইম ফ্রেমটাকে বেস করে, তো সেই ছোট টাইম ফ্রেমেরই এসএল রাখবো। আর এই ছোট টাইম ফ্রেম হিসেবে আমরা টিপি গুলা রাখবো। কিন্তু আমরা এন্ট্রি নিতে নিতে বারবার এন্ট্রি নিতে নিতে টিপি রাখতে রাখতে আমরা আসবো বড় টাইম ফ্রেমের যে ফাইনাল টিপি থাকতো, সেই ফাইনাল টিপি পর্যন্ত আমরা ওই পর্যন্ত। বারবার এন্ট্রি নিতে নিতে বারবার টিপি নিতে নিতে এন্ট্রি নিতে নিতে এই পর্যন্ত আসবে। যখন এখানে চলে আসবে আমরা আরেকটা পজিশন খুঁজবো বড় টাইম ফ্রেমে। পজিশন পেয়ে গেলে আপনি সেই ছোট টাইম ফ্রেম দিয়ে আবার ছোট ছোট করে এন্ট্রি প্রফিট নিতে নিতে ওই বড় টাইম ফ্রেম মতো যাবেন। বুঝতে পারছেন কি বিষয়টা? আর আমরা হচ্ছে অ্যানালাইসিস হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ। 4 ঘন্টা থেকে 15 মিনিট, এইগুলাতে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমাদের এন্ট্রি হবে 2 মিনিট বা 5 মিনিটে। এখন যদি আপনি 2 মিনিটে এন্ট্রি নেন তাহলে আরো আগে এন্ট্রি পাবেন এবং ছোট এসএল হবে। আর যদি 5 মিনিটে এন্ট্রি নেন তাহলে একটু পরে এন্ট্রি হবে, একটু 2 মিনিটের চাইতে একটু বড় সাইজের এসএল হবে। আর আপনি দিক এই দিক থেকে এই দিকে যত যাবেন তত এসএল বড় হবে। হুম ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু 1 মিনিট বা অন্যান্য টাইম ফ্রেম কিন্তু ইউজ করবো না, কারণ 1 মিনিট অনেক ফেক থাকে। যেমন দেখেন এটা যদি আমরা এখন 2 মিনিটে কি দেখতে যাই, আর এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ, তো এটাতে কোনো অ্যাকাউন্ট লাগে না। যেখানে এখানে ড্রয়িং করলে নেট কানেকশন যদি স্লো হয় এই জোনগুলো এখানে নাও থাকতে পারে, চলে যেতে পারে, বাট একটু পরে আবার চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন হুম এখানে আমরা জুম আউট করলাম। তাহলে দেখেন আমাদের এই যে বড় টাইম ফ্রেম হিসেবে কিন্তু আমাদের এসএলটা কিন্তু এই জায়গায় দেখেন কত বড় এসএল। এখান থেকে এখানে কিন্তু প্রায় $40-50 হয়েই যেতে পারে, এত বড় এসএল। কিন্তু এখন যদি আমরা ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেই, তাহলে হুম। দেখেন ছোট টাইম ফ্রেম দিয়ে তো আমাদের সুন্দর করে এন্ট্রি হইতেছে। কিভাবে? যেমন আপাতত কিন্তু আমরা উল্টা বিশ্বজাবি গুলাই শিখছি আপাতত, তাই না? তাহলে আপাতত যদি আমরা উল্টা বিশ্বজাবি শিখি, দেখেন উল্টা বিশ্বজাবি দিয়ে যদি আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে দেখেন এই যে এখানে একটা উল্টা বি আছে, যেটা এই যে এই পর্যন্ত উল্টা বি, তাই না? তারপরে তো আর এখানে উল্টা বি তৈরি হয় নাই। তাহলে মার্কেট এই যে এইখানে মনে করেন সেই উল্টা বি জোনটা, তাই না? তাহলে দেখেন উল্টা বি জোনটা মার্কেট তো এইখান থেকে এইখানে গেছে উল্টা বিতে। তাহলে এই যে এখন যদি উল্টা বিতে রিজেকশন টিজেকশন হয়, আপনি যদি এখানে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার টিপি কিন্তু এই পর্যন্তই হবে, তাই না? দেখবেন এইভাবে করে আপনার এখানে চলে আসছে টিপি। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সে বড় টাইম ফ্রেম হিসেবে এন্ট্রি হলো, কিন্তু কিভাবে? দেখেন এই যে এটা কিন্তু আমার নীলটা বড় টাইম ফ্রেমের জোন, কিন্তু দেখেন বড় টাইম ফ্রেমের জোনেই কিন্তু আমরা ছোট্ট করে জোন পাইছি, যে জোন দিয়ে আমরা এন্ট্রি নিলে এইটার সমপরিমাণ এসএল থাকবে। কিন্তু টিপি কিন্তু সেই বড়ই থাকবে, কিন্তু ছোট টাইম ফ্রেম তো আসলে এইভাবে করে করে যাবে এইখান পর্যন্ত, মানে এইখান পর্যন্ত আমরা টিপি নিব বড় টাইম হুম ফ্রেম হিসেবে। কিন্তু আমরা ছোট টাইম ফ্রেম হিসেবে এই যেখানে একবার টিপি নিব, এখানে রিএনটি নিব, এইখানে টিপি নিব, এইখানে রিএনটি নিব, এখানে টিপি, এখানে রিএনটি, এখানে টিপি, এখানে রিএনটি, এখানে টিপি। তাহলে দেখেন আমরা কিন্তু কয়েকবার করে এন্ট্রি পাইতেছি ছোট টাইম ফ্রেমে। কারণ বড় টাইম ফ্রেম যদি আপনার এইভাবে করে যায়, ঠিক আছে, এটার ভিতরে ছোট টাইম ফ্রেম গুলো থাকবে সেম পজিশনে, মানে এটা যেভাবে গেছে ছোট টাইম ফ্রেমে সেভাবেই যাবে, কিন্তু এটা আরো ছোট পজিশনে যাবে যেভাবে। আবার বড় টাইম ফ্রেম যে নামছে, দেখবেন ছোট টাইম ফ্রেম এইভাবে করতে করতে গেছে। আবার বড় টাইম ফ্রেম উঠবে, দেখবেন ছোট টাইম ফ্রেম সবগুলো এইভাবে করতে করতে গেছে। ঠিক আছে, তাহলে তো আমরা তো জানি আমরা যদি এই পজিশনে এন্ট্রি নেই বড় টাইম ফ্রেমে, খেয়াল করেন মানে এই পজিশনে এন্ট্রি নিলে কিন্তু আমাদের এই যেখানকার সাপ্লাই পর্যন্ত কিন্তু প্রফিট থাকে, তাই না? এই যে এখানে হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ। এন্ট্রি নেই, এখানকার সাপ্লাই পর্যন্ত কিন্তু প্রফিট থাকে। তাহলে ছোট টাইম ফ্রেম তো সেই মার্কেট স্ট্রাকচারই। তাহলে এই যে এই পজিশনে যদি এন্ট্রি নেন, এই সাপ্লাই পর্যন্ত টার্গেট, এই পজিশনে এন্ট্রি নেন সাপ্লাই পর্যন্ত টার্গেট, এখানে এন্ট্রি নেন সাপ্লাই পর্যন্ত টার্গেট। আবার যদি মার্কেট এইভাবে করে ডাউন আসা শুরু করে, তাহলে কিন্তু আমরা এই পজিশন গুলোতে এন্ট্রি নেই, এই যেখানকার ডিমান্ড পর্যন্ত টার্গেট, তাই না? এই পজিশন গুলোতে এন্ট্রি নিয়ে ডিমান্ড এই টার্গেট হয়। ঠিক আছে, মার্কেট তাহলে ছোট এটা টাইম যদি ফ্রেম হোক বড় টাইম ফ্রেম হোক, বড় টাইম ফ্রেম হোক সেম একই ভাবেই চলবে। মাত্রায় চলে, মানে একই ভাবে হ্যাঁ চলে। হ্যাঁ। তাহলে ছোট টাইম ফ্রেমে দেখবেন এই যেভাবে করে চলবে, শুধু কি হবে এইভাবে চলবে, শুধু কি হবে দেখেন এই যে বড় টাইম ফ্রেমের এই লাম্বাটা অনেক বড়, কিন্তু ছোট টাইম ফ্রেমে ছোট। এই যে উঠছে এটা বড় টাইম ফ্রেম অনেকটা করে উঠে, কিন্তু ছোট টাইম ফ্রেমে অল্প করে উঠে। কিন্তু এটা যেভাবে হোক ছোট টাইম ফ্রেমে তো এই যে এখানে সাপ্লাই আছে, এই যে এখানে ডিমান্ড আছে, তাহলে আপনি সাপ্লাইতে এন্ট্রি নিলেন, ডিমান্ড পর্যন্ত প্রফিট। এই যেখানে এন্ট্রি নিলেন সাপ্লাই, এই যে ডিমান্ড পর্যন্ত প্রফিট, এখানে এন্ট্রি নিলেন সাপ্লাই, ডিমান্ড পর্যন্ত প্রফিট। মানে আমরা কিন্তু এই পুরা বড় টাইম ফ্রেমের প্রফিটটাই কিন্তু নিতেছি, কিন্তু আমরা ভেঙে ভেঙে এন্ট্রি নিতেছি, এখানে এন্ট্রি নিতেছি, এখানে প্রফিট, এখানে এন্ট্রি নিতেছি, এখানে প্রফিট, ভেঙে ভেঙে নিতেছি। আর ভেঙে ভেঙে কি কারণে এন্ট্রি নিতেছি?
ভেঙে ভেঙে এইখানে নিতেছি, বড় টাইম ফ্রেমে আসলে ওইভাবে বোঝা যায় না যে মার্কেট কোথা থেকে ঘুরে চলে যাবে, এটা বোঝা যায় না বড় টাইম ফ্রেমে। বুঝতে পারছেন? মনে করেন হুম হুম আপনার বড় টাইম ফ্রেমে মার্কেটটা এইভাবে করে আসতেছে, দেখলেন এইখান থেকে রিটেস্ট, এইখান থেকে কিন্তু এবার ডাউন নামার কথা ছিল, কিন্তু দেখলেন এটা এইভাবে করে চলে গেছে। কিন্তু বড় টাইম ফ্রেমে কিন্তু আপনার এখানে এন্ট্রি যদি নিতেন, লস হইতো। বুঝতেন না যে এখান থেকে ঘুরে যাবে কি যাবে না, সেটা বুঝতেন না। কিন্তু আপনি যদি ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেন, হুম ছোট টাইম ফ্রেমে ওটা বোঝা যাবে যে এখন ঘুরে যাবে, আমার এন্ট্রি ক্লোজ করা উচিত। এখানে আমরা ছোট টাইম ফ্রেম ইউজ করবো, কিন্তু বড় টাইম ফ্রেমটাকে বেস করে। ছোট টাইম ফ্রেমে দেখবেন এভাবে করে যদি যায়, দেখবেন ছোট টাইম ফ্রেম আপনার যে ঘুরবে, এটা ঘোরার জন্য যেখানে বুঝাই যায় যে এটা ঘুরবে, কিন্তু বড় টাইম ফ্রেমে ওটা বোঝা যায় না। হুম আর আমরা এই স্ট্রাকচার দিয়ে বিভিন্ন ভাবে কনফার্মেশন নিতে পারি, যেটা এখন স্ট্রাকচার শিখি নাই আমরা। তো যখন স্ট্রাকচার শিখবো তখন বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি মনে হুম। করেন আপনি 1 ঘন্টা থেকে উল্টা বি মনে করেন ধরছেন, বা 4 ঘন্টাতে একটা উল্টা বি ধরছেন, ঠিক আছে? এই যে মনে করেন এটা আমরা 4 ঘন্টাতে যদি যাই, দেখেন মনে করেন আমরা কিন্তু এটা একটা বিষয় খেয়াল করেন, এই দেখেন, হ্যাঁ, আমরা যদি এটাকে কেটে দেই সবগুলাকে, দেখেন আমরা যদি এখন 4 ঘন্টাতে গেছি, দেখেন 4 ঘন্টাতে গিয়ে যদি আমরা এখানে বিষয়টা খেয়াল করি, তাহলে দেখেন 4 ঘন্টাতে কিন্তু এই যে এইভাবে কিন্তু উল্টাবি, দেখেন তাহলে 4 ঘন্টা হিসেবে কিন্তু জুনটা আমাদের উল্টাবি, এই যে রেটটা থাকতেছে, তাই না? বড়। তাহলে দেখেন এখন হ্যাঁ, যদি বড় আপনি রেটটা। বড় টাইম ফ্রেমে যদি এন্ট্রি নেন, তাহলে দেখেন এই বড় টাইম ফ্রেমে জুন হিসেবে রাখতে গেলে কত বড় এসএল হবে, না হলে $100। হুম তো এটা আমরা আস্তে আস্তে শিখবো। দেখেন আমরা যদি এখন 1 ঘন্টাতে যাই, দেখেন আমরা জোনটাকে ছোট করে করে নিয়ে যেতে পারবো, কারণ এখানে তো আমাদের ড্রয়িং থাকতেছে, ঠিক আছে না? তাহলে দেখেন এই যে এখানে যে আমাদের বিটা রয়েছে, দেখেন এই বিটা কিন্তু আমাদের সেই 4 ঘন্টারটাই, দেখেন আমরা ছোট করলাম, মানে এখানে কিন্তু অনেকগুলা ক্যান্ডেল দিয়ে 4 ঘন্টারই কিন্তু ক্যান্ডেল। তো এখানে যে আমাদের বি যে হুম ড্রয়িং করা, আমরা তো বি দেখতেই পারতেছি যে এটা বি, তাই না? হুম তাহলে হুম আমরা যদি বি হয়, আমরা তো জানি বির ক্ষেত্রে লাস্ট রেড ক্যান্ডেল নিতে হয়, ঠিক না? তাহলে এখানে তো আমরা লাস্ট ক্যান্ডেল দেখেন হ্যাঁ, পরে না, এখানে আমাদের অনেকগুলি ক্যান্ডেল দেবো, তাহলে লাস্ট ক্যান্ডেল নিয়ে নিই। অনেকগুলো ফ্রেন্ড আছে। তাহলে দেখেন এই যেটা আমাদের লাস্ট ক্যান্ডেল, তাহলে দেখেন জুন কিন্তু ছোট হয়ে আসছে, তাই না? তাহলে চলে আমরা আসছে, যদি হ্যাঁ। এখন আবার 30-এ যাই, দেখেন আমরা যদি এখন 30-এ যাই, আমাদের এই বি তো থেকেই যেতেছে, ড্রয়িংটা যাবে না, দেখেন বি কিন্তু থেকেই গেছে। তাহলে আমরা তো জানি বির ক্ষেত্রে লাস্ট টার্ন নিতে হয়, তাহলে এখানে লাস্ট ক্যান্ডেলটা যেহেতু হ্যাঁ ছোট, হ্যাঁ। আমরা বড়টা সহ নিয়ে নিব। তাহলে বড়টা সহ নিতে গেলে বড়টা হুম কিন্তু এই যে এটাই পড়তেছে, তাহলে দেখেন আরো কিন্তু ছোট হয়ে হুম আসতেছে। আপনি যদি 15-তে যান, কারণ 15 পর্যন্তই কিন্তু লাস্ট আমাদের বড় টাইম ফ্রেম, মানে 15 পরে আর ছোট করার প্রয়োজন নাই। তাহলে এখন হুম দেখেন আমরা যদি 15-তে যাই, আসলে 15-তে কিন্তু এখানে লাস্ট যে ক্যান্ডেলটা আছে রেড, এটা ছোট, আমরা বড়টা ধরে নিলাম, তাহলে এটাই কিন্তু আমাদের হুম। ফাইনাল জোন বার হলো। ফাইনাল। এটা কিন্তু আমাদের ফাইনাল জোন। এখন যদি আমরা যে টাইম ফ্রেমটি নিব, এখন 5-এ নিবেন না 2-এ নিবেন, সেই টাইম ফ্রেমে চলে যাবেন। বুঝতে পারছেন? তাহলে হুম দেখেন এই যে জোনটা আমাদের সরি চলে গেছে, ওই যে নেট প্রবলেমের কারণে, এটা ফার্স্ট নেট প্রয়োজন হয় আমার, নেটটা একটু ছিল। তো জোনটাই যে এখানেই ছিল, কারণ আমাদের বিষয়টা খেয়াল করেন, এটা আবার চলে আসবে, একটু এটা আমরা বড় টাইম ফ্রেমে চলে যাই, চলে আসবে জোনটা। তো আমাদের জোন যেহেতু চলে যেতেছে, আমরা এখানে এই জোনের সাথে আমরা লেভেল বসিয়ে দিই, ঠিক আছে? যদি কখনো দেখেন হ্যাঁ। জোন চলে যায়, ওটা নেট প্রবলেম, তো লেভেল বসিয়ে দিবেন, তাই হবে, লেভেল সহজে চলে যাবে না। তাহলে দেখেন এই যে আমরা জোন যতটুকু আছে ততটুকু লেভেল বসিয়ে দিলাম, মানে এই লেভেলটা আমাদের জোন। তাহলে আপনি যে টাইম ফ্রেমে নেবেন সেই টাইম ফ্রেমে চলে যাবেন। আচ্ছা, আমাদের লেভেল একটা পাইছে, আরেকটা পায় নাই। তো এটা হচ্ছে নেটের প্রবলেম, আমি জুম মিটিং ইউজ করতেছি, তো জুম মিটিং এ সব নেট খেয়ে ফেলতেছে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন, এটা সমস্যা হওয়ার কথা না যদি নেটটা একটু ফাস্ট থাকে। আর এটা তো কোনো অ্যাকাউন্টের আন্ডারে না, এখানে আপনার ফাস্ট নেট প্রয়োজন এটার ক্ষেত্রে একটু। হুম আচ্ছা, যেহেতু আমাদের চলে যেতেছে, আমরা দেখি 5-এ পাওয়া যায় কিনা। মানে এটা সেভ হয়ে সারা পারে নাই, বুঝতে পারছেন? না দেখেন এখানে রয়ে গেছে, 5-এ রয়ে গেছে, মানে 5 পর্যন্ত সেভ হইতে পারছে, কিন্তু 2-এ এখনো সেভ হয়নি। মানে একটু সময় দেওয়া লাগবে। 2-এ একটা সেভ হয়েছে, একটা জোন, একটা লেভেল সেভ হইতে পারছে, আরেকটা সেভ হয়নি। বাট আমি 5-এ একটু সমস্যা। আপনাকে বলে দিই, ঠিক আছে? আমাদের জুমের টাইম শেষ, তো আমরা আজকে একটাই করি মিটিং, আপনি এটা একটু প্র্যাকটিস করেন, আমরা আবার কালকে নতুন বিষয় করবো। তাহলে দেখেন এই যে আমরা মনে করেন এখানে সেই জোনটা পাইছি, তাই না?
এখানে সেই জোনটা পাইছি। হুম। তো এইখানে আমাদের এন্ট্রিটা হবে। তো এখন এটাই তো আমাদের বড় টাইম ফ্রেমের জোন 15, কারণ আমরা 15 পর্যন্ত ছোট করছি। হ্যাঁ। এখন এটার ভিতরে যেহেতু আমাদের এইটা যেহেতু বড় টাইম ফ্রেমের জন্য, বড় টাইম ফ্রেম থেকে তো সেলে যাইতে হবে, তা আমাদের সেল এন্ট্রি প্রয়োজন। আপনি এইখান থেকে বর্তমান যে মার্কেটটা পাবেন এই জোনের ভিতরে, সেই বর্তমান মার্কেটে উল্টা বি বা সোজা বি বার করবেন। সেই উল্টা বি থেকে একটা জোন দিবেন। সেই জোন হিসাবে আপনার এসএল হবে, সেই জোনে রিজেকশন থাকলে এন্ট্রি হবে, টিপি হবে একদম নিচ পর্যন্ত, ডিমান্ড পর্যন্ত। ঠিক আছে? বুঝতে পারছেন আচ্ছা। কি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু প্র্যাকটিস করেন, আমরা আবার কালকে দেখবো এই সেম বিষয়ে একটু ক্লাস করব। তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলোতে চলে যাব।